কবি এত সুন্দর করে বলতেছেন, সবাই তো মিলে নবীকে দেখলো, সবাই মিলে নবীকে দেখার পরেও কেউ জান্নাতি হয়ে গেল, আবার কেউ জাহান্নামী হয়ে গেল। সবাই কিন্তু জান্নাতি হলো না, কেউ মুমিন হয়ে গেল, কেউ মুত্তাকিন হয়ে গেল, কেউ সিদ্দিকিন হয়ে গেল, কেউ মুশরিকিন হয়ে গেল, কেউ মুনাফিকিন হয়ে গেল। সবাই কিন্তু জান্নাতি হলো না। যেমন করে বাবাজি এই যে একটা জান্নাতের বাগান এত সুন্দর করে আয়োজন করা হয়েছে বাবা, অনেক দিন পূর্বে থেকে এটার অ্যাডভার্টাইজ হয়ে গেছে, চতুর্দিকে এত সুন্দর করে পোস্টার ছাপিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে মানুষ জানে যে আজ মাদ্রাসাতে এত সুন্দর একটা দিনই জলসা পাতা হয়েছে, জান্নাতের বাগান আছে বাবা। ওই যে দেখেন গা রাস্তাঘাটে ঘুরতেছে, বাড়ি থেকে তো সবাই আসছে, যায় ওই জান্নাতের বাগানে যায়া একটু গো কি করে আসি, জান্নাতের বাগানে যাব। বাড়ির থেকে সুন্দর করে নিয়ত করে আসছে যে জান্নাতের বাগানে যাব, আসছে কিন্তু ভাই এখানে আসার পরে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসে নাই। যাই দেখেন গা কেউ আছে বাজারের ভিতরে বাজার করতেছে, প্রত্যেক দিন বাজার করে, প্রত্যেকটা দিন বাজার করতেছে বাবা, কিন্তু বাজার শেষ হয় না, আগামীকালও করব, আজ না করলে আর কি হতো। কিন্তু বাবারে যায় দেখো গা ওই যে এখন পর্যন্ত হাটে ঘাটে বাজারে বাজারের ভিতরে ঘুরতেছে, আরো কিছুগুলা যায় দেখো গা রাস্তার ভিতরে বসে বসে এরকম মোবাইল নিয়া ফেসবুকের ভিতরে ফেসবুক চালাইতেছে, ইন্টারনেটের ভিতরে মগ্ন আছে বাবা। এই জন্য কবি বলছে কি এত সুন্দর করে বলছেন, সভি তো সভি মিলকর দিখা হ্যায় নবী। ঠিক তেমনি ভাবে সবাই তো বাড়ির থেকে আসছে যে জান্নাতের বাগানে যাব, কিন্তু বাবারে এখানে এই বাগানের মধ্যে সবাই কিন্তু বসতে পারে নাই। ওরকম যেরকম নবীকে সবাই দেখছে, দেখার পরে কিছু মানুষ জান্নাতি হলো, জান্নাতি হলো, আবার কিছু মানুষ জাহান্নামী হয়ে গেল। আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়ে গেল, উমরের মতো সাহাবী এত সুন্দর কি এত আমিরুল মুমিনিন হয়ে গেল, মুমিন মুত্তাকিন হয়ে গেল। কিন্তু আবু জেহেল আবুল হাব আরো যে কত ধরনের কাফির বেঈমানেরা আছে, তারাও তো নবীকে দেখেছিলেন, তারা কিন্তু মুমিন মুত্তাকিন হতে পারে নাই। ওই জন্য বলছেন সভি তো সভি মিলকর দিখা হ্যায় নবী, कोई बन गए जन्नती तो कोई दोज़खी। আল্লাহুম্মা সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ বলে মানুষ বানানো যায়। আমার আল্লাহ সব জাতি এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানানির পরে ওই জাতগুলোকে কেমন করে বানাইলেন, কোন ফায়াকুনের দ্বারা আসমান বানাইলেন, কোন ফায়াকুনের দ্বারা জমিন বানাইলেন, কোন ফায়াকুনের দ্বারা, কিন্তু এই মানব জাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুনের দ্বারা বানায় নাই। কতটুকু ভালোবাসলে ওই মানব জাতিকে আমার আল্লাহ নিজের হাতে তৈরি করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, একটুকু চিন্তা করে দেখি আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে কতটুকু ভালোবাসলে আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে বানাইতে পারে। দেখুন আমার আল্লাহ বলতেছে, এ পৃথিবীর বুকের মানুষরা রে, আমি এত জাত বানিয়েছি, 18,000 মখলুকাতকে বানাইলাম, এত সুন্দর করে বানানির পরে আবার আমি কি করলাম, ফেরেশতাদেরকে ডাক দিয়া মানব জাতকে বানাবার জন্য তাদের সাথে পরামর্শ করলাম। ফেরেশতাকে ডাক দিয়ে কি কইল, এ ফেরেশতারা আসো আসো। আরে আমার আল্লাহ তো কোন ফায়াকুনের দ্বারা বানাইতে পারতো, কিন্তু না না না, আমার আল্লাহ বলতেছে না 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 না, আমি ওইভাবে বানাবো না রে,
পৃথিবীর বুকের মানুষ ও আমার পর্দানিসীন মা ও মাসিগণেরা ভালো করে শুনে নেন। এত সুন্দর করে ফেরেশতাদেরকে ডাক দিল, এ ফেরেশতারা আসো, এ ফেরেশতারা আসো। বলে আয়েশা গেলাম। বলেন গো আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলল, এ ফেরেশতারে, দুনিয়ার মাধ্যমে আমি আদম জাত বানাইতে চাই। সুবহানাল্লাহ কোন? আরে একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এ ফেরেশতারে, আমি আদম জাতকে বানাইতে চাই, আমি আদম জাতকে বানাইব। আদম জাত এত সুন্দর করে কইল, ও মাওলা গো, তুমি এই জাতকে বানাইও না, এই আদম জাতকে বানাইও না, আদম জাত বড় খারাপ হব। এরা দুনিয়ার মাধ্যমে যাইয়া, ও মাওলা গো, তোমার কোনো কাজ করবে না, এরা রক্তপাত ভাসাবো, দুনিয়ার মধ্যে মার্ডার করব, জিনা করব, সুদ খাবো, ঘুষ খাবো। এমন ভাবে যখন করা শুরু করলো, আমার আল্লাহ ধমকে দিয়ে বলে, ফেরেশতা, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, এত কথা কইস না। আলামু মালা তাআলামুন। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, রে ফেরেশতা, আমি যা জানি তা তুমি জানো না। মুখটা বন্ধ কর রে ফেরেশতা, এত কিছু কইস না, এত কিছু কইস না, আমি তো সব জানি, এত কিছু কওয়ার দরকার নাই। তরে আমি কইছি যা মাটি নিয়ে আয়। তখন আর ফেরেশতা কি করব, বাধ্য হয়ে গেল। এবার যায় মাটি নিয়ে আসলো। মাটি নিয়ে আইসা আল্লাহর কাছে কইল, আল্লাহ যে মাটি নিয়ে আসছে, বলে বানাও আদম জাত। এই পর্যন্ত ফ্রেম বানাইলো। কোন পর্যন্ত? এই পর্যন্ত, গলা পর্যন্ত একটা ফ্রেম বানাইলো। আমার আল্লাহ কইল, ভাগ এখান থেকে, ভাগ, তোরা তো এত সুন্দর করে একটা মাটির ফ্রেম বানাইছ, এখান থেকে সর। সব সরার পরে আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারায় এই চেহারাটা সুন্দর কইরা বানাইলো। আর একটু আওয়াজ দেয় বলেন আল্লাহু আকবার। এবার যখন বানানো হয়ে গেল, আমার আল্লাহ যখন চেহারাটা বানাইলো, আবার ডাক দিল, ফেরেশতারা আসো, 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 আসো। সব ফেরেশতা আইলো, আর জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে দেখো মানব জাত। কয় আল্লাহ খুব তো সুন্দর, এত সুন্দর। বল তাই? বলে হ্যাঁ। তোমার থেকে সুন্দর? বলে হ্যাঁ, এত সুন্দর হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এ ফেরেশতা, তুমি তো বলছো তোমার থেকে সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। মনে রাখিও রে ফেরেশতা, এই যে তুমি যে বললা সুন্দর হয়েছে, এই কথাটা তোমার আর আমার মধ্যেই থাকবো না। আমি এমন একটা বুদ্ধি করব, আমি এমন একটা সিস্টেম করে দিব, সারা বিশ্ব জগতের মানব জাত নয়, খালি জিন জাত, মানব জাত, ফেরেশতা জাত যা আছে, সমস্ত মখলুকাতের ভিতরে আমি কথাটারে জানিয়ে দেব। বলে আল্লাহ এটা কি কও? বলে হ্যাঁ। এত সুন্দর করে জানিয়ে বলে কেমন করে? বলে এই যে সুন্দর যে হয়েছে, আমি একটা কালাম দিব, ওই কালামের মধ্যে সুন্দর করে বয়ান করে দিব। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলল, ফেরেশতা জানিয়ে রাখ রে ফেরেশতা, দেখ 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 দেখ, আমি এই কথাটা রে শুধু আমাদের দুইজনের ভিতরে রাখবো না, এটা আমি আমার কালামের ভিতরে সুন্দর করে বয়ান করে দিলাম। সারা বিশ্ববাসীর মাধ্যমে জেনে যাব যে তুমি ফেরেশতার থেকেও আমার ইনসান জাত সবচেয়ে উত্তম ও সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, এ ফেরেশতা জানিয়ে রাখিও, তোমারে বানাইছি কি নূরের দ্বারা, কিন্তু তোমারে নূরের দ্বারা বানাইয়া মানুষকে বানাইলাম আমি কি মাটির দ্বারা। তোমার থেকে সুন্দর বানাইলাম তো বানাইলাম, শুধুমাত্র সুন্দরই বানাইলাম না, আবার দেখো তোমার থেকে উত্তম করে সুন্দর করে বানাইলাম, খায়রুল বাশার করে বানাইলাম। বানাইয়া এখন আবার দেখো রে ফেরেশতা, তুমি তো না করছিলা, তুমি তো না করছিলা, তুমি তো বাধা দিছিলা। এ ফেরেশতা দেখো, এখন আমার খেলা শুরু হইল কেবলমাত্র। বলে কেমন কেমন আল্লাহ? বলে কেমন আপনার খেলা শুরু হলো? বলে যে দেখো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি
ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ ডাক দে বল, রে ফেরেশতা, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, পৃথিবীর মাধ্যমে তুমি আদম জাতকে বানাবার জন্য নিষেধ করছিলা। বানাইলাম তো বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, সারা বিশ্বের মধ্যে আমি সারা মানুষ হিসাবে কি বানাইলাম, সমস্ত জাতির থেকে উৎকৃষ্টভাবে, সমস্ত জাতির থেকে ভালো জাত করে খায়রুল বাশার বলে আমি বানাইলাম। বানানির পরে আবার দেখো ফেরেশতা, তোমাদেরকে দিয়া ওই আদমকে আমি সিজদা করাইতেছি, ওই আদমকে তোমরা সিজদা করবারে ফেরেশতারা। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে ফেরেশতা তুমি এখন ওই আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসলে আল্লাহ এত উপরে জাত বানাইতে পারে। যে ফেরেশতা বানানির পরে ফেরেশতারা না করলো দেখে তাদেরকে দিয়ে আবার কি আমার আল্লাহ বলতেছে, এ ফেরেশতা তুমি না করছিলা, বানাইলাম তো বানাইলাম, তোমার থেকে সুন্দর বানাইলাম, আবার দেখো কি করলাম, তোমারে দিয়ে আবার সিজদা করাইলাম। আবার দেখুন ইল্লা ইবলিস, একজন ফেরেশতা কি করলো, সিজদা দিল না, সিজদা দিল না। আমার আল্লাহ বলতেছে, যাও তুমি জাহান্নামীর তক্তি না বাড়াইয়া যাও, ওটা একটা বেলেগ চ্যাপ্টার, আমি ওটা রাখলাম বাবা। এবার আমার আল্লাহ এত সুন্দর করে যে বানাইলেন, ফেরেশতাকে ফেরেশতা আল্লাহকে বলতেছে, ও মাওলা গো, এত সুন্দর করে মাটিতে মানুষ বানানোর কারণ কি? এত সুন্দর করে বানাইলেন, সুন্দরের ভিতরে সুন্দর, আবার মখলুকাতের ভিতরে সারা মখলুকাত করে আফজাল বলে বানাইলেন, খায়রুল বাশার বলে বানাইলেন, কেন এত সুন্দর করে বানাইলেন? এখন আমার আল্লাহ বলে, এইবার তুমি সিস্টেমে আইছো রে ফেরেশতা, তাহলে শোনো, বলে আমি তোমাকে নূরের দ্বারা বানাইলাম, নূরের দ্বারা বানাইয়া তোমাকে আমি কোনোদিন বলি নাই যে আমার ইবাদত করো, নূরের দ্বারা বানাইয়া তোমাকে আমি কোনোদিন বলি নাই আমার জন্য তুমি কি একটা সিজদা করো, আমি কোনোদিন বলি নাই। কিন্তু এই মাটির দ্বারা বানাইছি, এত সুন্দর করে বানাইলাম এই জন্য যে এই মানব জাতে আমার গোলামি করব। এই দুনিয়ার মাধ্যমে 17,999টা মখলুকাত একমাত্র মানুষের গোলামির জন্য আমি বানাইলাম। জিনজাতগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনকে বানাইছেন তিনার ইবাদতের জন্য, কিন্তু এই দুনিয়ার মধ্যে কিছু জিন দিয়ে আবার মানুষে বলে কি আবার কর্ম করায় নেয়। এই জন্য বলছি রে বাবা, এত সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান যাতে আল্লাহর ইবাদত করার জন্য বানাইলে এই 17,999টা জাত আল্লাহ বানাইলে একমাত্র মানব জাতির সেবা করার জন্য বানাইলেন। ফেরেশতাদেরকে ভাগাইয়ে দিলেন। কিছু ফেরেশতা বলে, যাও তুমি বৃষ্টির জন্য, কোথায় বৃষ্টি লাগে ওখানে বৃষ্টি দেবা, কোথায় যায় মানুষকে উপকার করতে লাগে ওখানে যাইবা। আর এক ফেরেশতাদেরকে ভাগাইয়ে দিল, যাও যেখান থেকে মানুষের রূহ আনা হয় সেটা করো। জিবরিল আমিনকে বলা হইলো, যাও নবীদের পিছনে পিছনে যাও, নবীরা কি বলে সেই কথাগুলো নিয়ে আসবা, আবার আমার কাছ থেকে নিয়ে তাদের কাছে পৌঁছাইবা। অর্থাৎ তাদেরকে গোলামি করার জন্য বানানি হইল একমাত্র ইনসান জাতির ভালাইয়ের জন্য। কিন্তু এখন পর্যন্ত এই ইনসান জাত বদলিল না। কেমন করে বদলিল না? আমি আপনাদের সম্মুখে, ও বাবা গো, এখন একটা বাস্তবীয় দিয়ে আমি একটা কথা বলবো, কেমন ভাবে বদলে নাই। আমি সর্বপ্রথম একটা শের বলছিলাম, ওই শেরের ভিতরে সুন্দর করে বলছে, আয়া हमने नेकी करने के लिए, आया हमने नेकी करने को, कमा लिया हमने बदियों को, आहा क्या अफसोस और हसरत की बात है, जन्नत की बजाय मिला हमको जहन्नम को। बाबाजी रे, বাড়ির থেকে তো সবাই আসছে কি এত সুন্দর করে নিয়ত করে যাই 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 যাই, ওই মাদ্রাসা হাফিজি মাদ্রাসাতে এত সুন্দর একটা জলসা হইতেছে, ওই জলসাতে যাইয়া মৌলানা সাহেবেরা যা কিছু বয়ান করবো সব কিছু শুনে আসবো। কিন্তু বাবারে, ওখান থেকে আসলো কি, আয়া হামলে নেকি করনে কে লিয়ে, নেকি করার জন্য আসলো।
আসার পরে এখন পর্যন্ত বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একে একে 2 জন 3 জন বক্তা পার হয়ে গেল। এখনো যায় দেখেন রাস্তাঘাটে কত মানুষ দৌড়াদৌড়ি করতেছে। ওই হাটে ঘাটে বাজারের ভিতরে কত মানুষ আছে রে বাবা, তারাও কিন্তু আসছিল এই নেকি করবার জন্য। কিন্তু এখানে আইসা রাস্তাঘাটে বৈশা বৈশা ওই ফেসবুক চালাইতেছে। এবার আপনারা বলেন, জান্নাত অর্জন করার জন্য আইসা তারা কি কামায় নিয়ে যাইতেছে? জাহান্নাম। যারা নাকি এখানে আইসা বইছেন জান্নাতের বাগানে বইছেন, আর যারা নাকি হাটে ঘাটে বাজারের ভিতরে দিয়া হয়তো রাস্তাঘাটে বসে বসে তারা মোবাইলের ভিতরে গেম পর্যন্ত খেলাইতেছে, যারা গেম খেলাইতেছে, ফেসবুক চালাইতেছে, এবার আপনারাই বলুন ফয়সালা পরে হবে। আপনাদের জবান দিয়ে একটুকু বলুন, তারা নেক কাম করতেছে না খারাপ কাম করতেছে? বলেন না, খারাপ কাম করতেছে না নাই? তাই ওই জন্য বলছে, আয়া हमने नेकी करने को कमा लिया हमने बदियों को, आहा क्या अफसोस और हसरत की बात है, जन्नत की बजाय मिला हमको जहन्नाम को। আইলাম তো সবাই জান্নাত অর্জন করার জন্য, কিন্তু বাবা কি মধ্যমে আইসা কি জাহান্নামের খড়ি বনে গেলাম। আরে ওই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দা নিশিন মা ও মাসিগণেরা, ভালো করে শুনে নেন। এত সুন্দর করে আমার আল্লাহ বলতেছে, এই পৃথিবীর বুকের মানুষ, ওই যে কবির ভাষায় কবি সুন্দর করে জানিয়ে দিলেন, মত মরো গুনাহোं की समंदर में डूब कर ये हमसे कहना है तुम्हें भी बचाना है हमें भी বাঁচনা है। আল্লাহর ভাষায় আল্লাহ তো সুন্দর করে তিনার কালামের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই পৃথিবীর বুকের মানুষ, জানিয়ে নাও, বুঝিয়ে নাও। সুন্দরভাবে আমার আল্লাহ জানিয়ে দিলে, এ বিশ্ব জগতের মানুষের। আরে কবির ভাষায় কবি বলল কি, যে গুনাহের সাগরে ডুবিয়া মরিও না, তোমাদেরও বাঁচার দরকার আছে আর আমরাও বাঁচার দরকার আছে। আমার আল্লাহ বলে দিল, রে পৃথিবীর মুখের মানুষ, তুমি শুধু খালি একা 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 হিসাবে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করো না, জান্নাতে যাওয়ার চেষ্টা খালি একাকার করো না। একাই যদি তুমি খালি কি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, তোমার ছেলেকে যদি তুমি না বাঁচাও, তোমার মেয়েকে যদি তুমি না বাঁচাও, তাহলে তুমি নিজেও জান্নাত পাইবা না। এই জন্য আমার আল্লাহ বলিয়া দিল, রে ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে আওয়ালদের কেউ বাঁচাও। এবার আমরা তো খালি চেষ্টা করি নিজে কেমন করে বাঁচবো, জাহান্নামের কাজ করব না, জান্নাতের কাজ করে যাব, এইভাবে খালি কি নিজেই বাঁচার চিন্তা করি। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, হজের হুকুম হয়ে গেছে, হজ করতেছি, বছরের ভিতরে 2 বার করে উমরা করতেছি। এমন হয়ে গেছে এখন উমরার তো একটা সিস্টেম হয়ে গেছে। বর্তমান দেখা যায় হজ ফরজ হয়ে আছে, হজ করে না, হজ করতে টাকা বেশি লাগে। বাবা মনে কোনো বেজারতা নিবেন না, আমার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে গালি দেওয়া না, গালি দেওয়া না। আমি আল্লাহর একটা আয়াত নিয়েছি, ওই আয়াতটা বলতে হয়তো একটু কটু ভাষা আসতে পারে, খারাপতা নিবেন না, সুরসার জানি না রে বাবা। আমার আল্লাহ বলছে, নিজে বাঁচো এবং আহলে আওয়ালদেরকে বাঁচাও। তাহলে কেমন করে আহলে আওয়ালদেরকে কেমন করে বাঁচাবো? এ পৃথিবীর বুকের মানুষেরা, শুধুমাত্র তুমি খালি বাঁচার চিন্তা করো না, তুমিও চিন্তা করো, তুমি বাঁচার চিন্তা করো। এত সুন্দর করে ডাক দেয়, বলে রে ইমানদার, ইমানদার বলিয়া ডাক দিয়া আবার আমার আল্লাহ ডাক দেয়, বলল কি, আগুন থেকে বাঁচো। এবার একটা প্রশ্ন আসে, ও হুজুর গো, এত সুন্দর করে ডাক দিলেন, আবার কেন আগুনের ডর দেখান? দুনিয়ার মাধ্যমে যদি আপনি একজন মানুষকে ডাক দেন, উদাহরণ দিতে গিয়ে আমি বলতেছি, ও স্যার বা ও মুফতি সাহেব এদিকে আসেন, আপনারে 2টা কিল মারি, কেউ মানবনি? মানবো? এত সুন্দর, ও হুজুর আমার মুফতি সাহেব, মৌলানা সাহেব, আপনি একটু এদিকে আসেন, 2টা সাফা চাইতে কিল মারি। এটা কি
খারাপ লাগবো না?